হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এই ভিডিওটা একটু অন্যরকম এবং একটু স্পেশাল হতে চলেছে, কারণ এই ভিডিওটাতে আমি জিতের আপকামিং মুভি রাবণ নিয়ে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি দুটো কন্টেন্ট রিলেটেড টু রাবণ নিয়ে কথা বলতে চলেছি, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো গতকাল সকাল 11টায় রাবণের ট্রেলার এসেছিলো এবং ট্রেলার আসার পর থেকে কিন্তু তুমুল ঝড় তুলে দিয়েছিল ইউটিউবে, কারণ ট্রেলারটা আসার পর বেশ বিকালের দিকে আমি যখন চেক করছিলাম ট্রেলারটা কিন্তু অলরেডি ট্রেন্ডিংয়ে চলছিল এবং নাম্বার 1 ট্রেন্ডিংয়ে চলছিল, যেটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার। তো এখন ব্যাপারটা হচ্ছে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। তো 24 ঘন্টার পর এখন রাবণের ভিউজ কত এবং রাবণের ট্রেলারের সাথে যদি কিশমিশের ট্রেলারের ভিউজ যদি কম্প্যারিজন করি তাহলে কে এগিয়ে থাকলো বা কে পিছিয়ে থাকলো সেটা অবশ্যই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রায় একদিনের পর রাবণের এখন যা ভিউজ এসে দাঁড়িয়েছে অলমোস্ট 8 লাখের কাছাকাছি কিন্তু ভিউজ হয়ে গেছে এবং লাইকসও কিন্তু অনেক বেশি পেয়েছে। যেখানে আমরা যদি কিশমিশের ট্রেলার যদি ভিউজ দেখি, এখনও অবধি কিশমিশের ট্রেলার যা ভিউজ পেয়েছে 7 লাখের কাছাকাছি, ইফ আই এম নট রং। তো সেই 7 লাখের টোটাল যা এখন অবধি কিশমিশের ভিউজটা এসছে, রাবণ কিন্তু একদিনেই সেই ভিউজটা অর্জন করে নিয়েছে এবং যে গতিতে ভিউজটা এগোচ্ছে আমার মনে হয় এটা ফাস্টেস্ট 1 মিলিয়ন ভিউজ হতে চলেছে বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে। তো এটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার। ইভেন এটাও আমি দেখেছি রাবণের ট্রেলারে যে লাইকসটা এসছে সেই লাইকসটাও কিন্তু কিশমিশের ট্রেলারের থেকে অনেক বেশি পেয়েছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে রাবণ ফিল্মটা নিয়ে কিন্তু বিশাল একটা ক্রেজ আছে পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। শুধু জিৎ ফ্যান্সরা না, বাকি ভক্তরা, ইভেন মানে যারা বেঙ্গলি মুভি দেখে, যারা একটা মুভি লাভার্স, তারাও কিন্তু এই মুভিটার দিকে তাকিয়ে আছে, যেটা ফলস্বরূপ অবভিয়াসলি ট্রেলারের রেকর্ড করাটা। এবং তোমাদের একটা কথা বলে রাখি, জিতের যে একটা গান বেরিয়েছিল রাবণ মুভি থেকে, সেই গানটাও কিন্তু ভালো রকম ভিউজ পেয়ে গেছে। ইভেন এখনও অবধি আমি যা দেখেছিলাম 1 মিলিয়নের উপরেও কিন্তু গানটার ভিউজ চলে গেছে। তো তোমরা বুঝতেই পারছো এখান থেকে যে রাবণ নিয়ে কিন্তু লোকজন বেশ এক্সাইটেড আছে। একটা মাস কমার্শিয়াল মুভি যেরকম হতে চলেছে সেটা নিয়ে সবাই অপেক্ষায় আছে, কারণ জিৎ যে একটা স্ট্যান্ডার্ড সেট করেছে সেটা হচ্ছে তিনি কমার্শিয়াল মুভিসই করবেন এবং তিনি বারবার চেষ্টা করছে এই কমার্শিয়ালটাকে একটা অন্য স্তরে নিয়ে যাওয়া বাংলা ইন্ডাস্ট্রির জন্য। এবং ট্রেলারটা কিন্তু চারিদিকে বেশ একটা পজিটিভ রিভিউস এসছে। তো অবশ্যই একটা আশাবাদী তো থাকা যেতেই পারে কীরকম হয়, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি অবশ্যই এটুকুই চাইবো যে যাতে এই দুটো সিনেমার কিশমিশ এবং রাবণ দুটোই যেন বাংলা ইন্ডাস্ট্রিতে ভালো ব্যবসা করুক, দুটোই সিনেমা যেন হিট হোক এবং দুটোই সিনেমা যেন বেশ ভালো ফুটফলস পাক, যাতে এই যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে তারা যেন আবার রিভাইভ করতে পারে, কারণ আলটিমেটলি কিন্তু দেব আর জিতি ভরসা এখনও অবধি ভালো ফুটফলস এনে দেওয়ার জন্যে। এবার নেক্সট যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাবণের স্টোরি অ্যানালিসিস নিয়ে। তো ট্রেলার দেখে কিন্তু অনেকে অনেক রকম মতামত দিয়েছে যে গল্পটা কীরকম হতে চলেছে এবং এখানে একটা কনফিউশনের দানাও কিন্তু বাজছে। তো আমার যেটা দেখে মনে হচ্ছে যেরকম প্রবাবিলিটি হতে পারে গল্পটা কী কী ধরনের হতে পারে সেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। তো ফার্স্ট যেটা আমার ধারণা যেটা হচ্ছে, এখানে হয়তো জিতের একটাই ক্যারেক্টার থাকবে, সে হচ্ছে রাম মুখার্জি, যে অবভিয়াসলি প্রফেসর। কিন্তু আমার এখানে মনে হয় এখানে যে গ্যাংটা যে দেখাচ্ছে, যে একটা ড্রাগ রিলেটেড কেস এখানে হতে চলেছে, মেয়েদেরকে যে ব্যবহার করা হচ্ছে, সেখানে মনে হয় কোনোভাবে লহমা ভট্টাচার্য জড়িয়ে যাবে এবং তার হয়তো কিছু একটা হবে যার জন্যেই এখানে জিত হয়তো রুখে দাঁড়াবে এবং রাম মুখার্জি থেকে রাবণে হয়তো তিনি পরিণত হয়ে যাবে। তো সেই জন্যই তোমরা যদি ট্রেলারটা ভালো করে দেখো, এখানে কিন্তু তনুশ্রী চ্যাটার্জি তিনি নিজে বলছেন যে রাবণকে ধরতে গেলে রামের সাহায্য লাগবে। তো আমার মনে হয় এখানে এরকম একটা সিন হতে পারে যে রাম মুখার্জি হয়তো রাতে বা অন্য সময় গিয়ে রাবণ হয়ে যাচ্ছে, বা যখন লহমা ভট্টাচার্যের সাথে ছিল তখন তিনি রাম মুখার্জি ছিল, বা তার যখন কিছু হবে তারপরে তিনি পুরোপুরি নিজেকে হয়তো রাবণে কনভার্ট করবেন এবং সেই গ্রুপটার এগেনস্টে হয়তো তিনি লড়বেন। আরেকটা যেটা আমার প্রবাবিলিটি হচ্ছে সেটা হচ্ছে এখানে হয়তো জিতের একটা বাইপোলার ডিসঅর্ডার টাইপের হয়তো থাকতে পারে, যে কখনো তিনি নিজেকে রাম মুখার্জি ভাবছেন আবার কখনো তিনি রাবণ হয়ে যাচ্ছেন। তো এই বাইপোলার ডিসঅর্ডারের ক্যারেক্টারটাই হয়তো এই ফিল্মটার মধ্যে দেখাতে পারে। এবং তোমাদের বলে রাখি, এরকম সিচুয়েশন বা এরকম থিম কিন্তু অলরেডি আমরা অনেক ফিল্মে দেখেছি বাইপোলার ডিসঅর্ডার নিয়ে। একটা তোমাদের এক্সাম্পল যদি দিই সেটা হচ্ছে বিক্রমের একটা মুভি আছে অপরিচিত, যেখানে তিনি নিজেও কিন্তু বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিল। তো এটাও কিন্তু একটা প্রবাবিলিটি থাকতে পারে। এবার আরেকটা যেটা, এখানে রাম মুখার্জি যে ক্যারেক্টারটা জিত প্লে করছে সে তো থাকবেই এবং এখানে হয়তো নায়িকাও হয়তো ফিল্মটার মধ্যে থাকবে, তার হয়তো কিছু হবে না, বাট এখানে রাম মুখার্জি হয়তো নিজে এই সিস্টেমের আগেনস্টে রুখে দাঁড়াবে, বা এই যে খারাপ কাজগুলো যে হচ্ছে তিনি হয়তো সেটার আগেনস্টে লড়বে। তিনি হয়তো সিস্টেমকে একটা মানে ওই সাফ করার মতো ব্যাপারটা হয়তো তিনি নিজের হাতে তুলে নেবেন। অবশ্যই কোনো একটা ঘটনা
তিনি দেখার পরে। তো এখানে হয়তো নায়িকা অবশ্যই বেঁচে থাকবে, বাট জিৎ হয়তো নিজেকে একটা ভালো মানুষ থেকে হয়তো পুরোপুরি একটা খারাপ মানুষে কনভার্ট করে দেবে পুরো সিস্টেমটাকে একদম সাফ করার জন্যে। তো এই কয়েকটা প্রবাবিলিটি আমার যেটা দেখে মনে হলো ফিল্মটার মধ্যে থাকতে পারে। তো এবং এর পরেও যদি আমরা আরও নতুন কিছু দেখতে পাই বা এই তিনটে থিওরির ওপরেও যদি আমরা নতুন কিছু কনসেপ্ট পাই, তাহলে কিন্তু সেটা সত্যি একটা বিশাল বড় প্রাপ্য হবে আমাদের কাছে। কারণ নতুন মানে গল্প যদি আমরা মুভিতে দেখি কমার্শিয়াল হিসাবে, সেটা কিন্তু সত্যিই সোনে পে সুহাগা বলা যেতে পারে। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কী থিওরি মনে হতে পারে ট্রেলারটা দেখে, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।